পৃথিবীর যে এই যে ভূখণ্ডগুলো আছে না, 71% হলো পানি এবং 29% হলো এই ভূখণ্ড, জমি, ভূমি। এই ভূমির ভিতরে কিছু জায়গাগুলো হলো শ্রেষ্ঠ জায়গা, বরকতপূর্ণ জায়গা, ফজিলতপূর্ণ জায়গা। এর মধ্যে অন্যতম হলো শাম। নাম শুনেছেন আপনারা শাম? হ্যাঁ, শাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এই শামের বরকতের দোয়া করেছেন। বুখারীর এক বর্ণনায় আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আয় আল্লাহ, এই আমাদের এই শাম দেশে আপনি বরকত নাজিল করুন। কেমন বরকত নাজিল করেছেন? সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের দিকে বলছেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি এই শাম দেশে, মানে ফিলিস্তিনের এই বাইতুল মাকদিসের আশেপাশের ভূমিগুলো সহ এই জায়গাগুলোতে আমি বিশেষভাবে বরকত নাজিল করেছি। সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। এই শাম, এই ভূমিতে আমি বিশ্ববাসীর জন্য বরকত নাজিল করেছি। বরকত, আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাজিল করলেন। বরকতের দ্বারা কি উদ্দেশ্য? এই ভূখণ্ডগুলোতে খনিজ সম্পদ সবচেয়ে বেশি, আল্লাহ তাআলার রিজিক সবচেয়ে বেশি। এমনকি একটা হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে বিধর্মীদের সাথে মুসলমানদের যে সবচেয়ে বড় যুদ্ধটা হবে, যেটাকে বলা হয় ইয়াউমাল মালহামা, সবচেয়ে বড় যুদ্ধ, এই বড় যুদ্ধটায় মুসলমানরা জয়ী হবে। যত রকমের কুফফার শক্তি আছে সবাই পরাজিত হবে। এই যে যুদ্ধের যে জায়গাটা, এটা হলো এই শাম। এখন এই শামের এরিয়াটা কতটুকু? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের এক বর্ণনায় আসছে, তিনি বলেন, ইন্নাল্লাহা তাআলা বারাকা মা বাইনাল আরিশি ইলাল ফুরাত ওয়া খাসসা ফিলিস্তিন বিত্তাকদিস। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরিশের ভূমি থেকে শুরু করে ফুরাত নদী পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাজিল করেছেন এবং ফিলিস্তিন এই ভূখণ্ডটাকে বিশেষভাবে তিনি পবিত্র করেছেন। বারবার আপনারা শামের কথা শুনছেন, আসলে শামের ভূমিটা কতটুকু? ভূমির এরিয়া সম্পর্কে আল্লাহ নবী বলেন, এই যে আপনারা বললাম না আরিশ, এটা হলো জর্ডানের একটা বিখ্যাত এলাকা, যেটাকে বলা হয় আরিশ ঝর্ণা। ওখান থেকে শুরু করে বর্তমান তুরস্ক, ইরাক, তারপরে লেবানন, জর্ডান, এই এরিয়াগুলোকে বলা হয় শাম। বর্তমানে এটাকে 4টা দেশ আছে এর ভিতরে। 1 নম্বর হলো সিরিয়া, 2 নম্বর ফিলিস্তিন, লেবানন, জর্ডান এবং ইরাকের বেশ কিছু এলাকা। এই এরিয়াটাকে বলা হয় শাম। কোনটা? সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং জর্ডান, এই এরিয়াটাকে বলা হয় শাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ভূখণ্ডগুলোর ব্যাপারে বিশেষভাবে দোয়া করেছেন এবং এটাও বলে দিয়েছেন, ইদা ফাসাদা আহলুশ শাম, যখন ফাসাদ সৃষ্টিকারীদের মাধ্যমে এই শাম ভূমিটা ধ্বংসপ্রাপ্ত হবে, ফালা খায়রা ফীকুম, তখন তোমাদের মধ্যে সারা বিশ্বের মুসলমানদের আর কোনো কল্যাণ থাকবে না। এবং এক হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিশ-শাম ফাইন্নাহা সাফওয়াতুল্লাহি তাআলা মিন আরদিহি, তোমরা শামের প্রতি যত্নবান হও, মনোযোগ দাও ওই ভূমির প্রতি, এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় নির্বাচিত বরকতময় ভূমি হলো এই আল শাম। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। তার শাসন আমলে তিনি এই শাম পুরো ভূখণ্ডটাকে জয় করেন, মুসলমানদের ভূমি হিসেবে তিনি জয় করে ফেলেন। সুবহানাল্লাহ পড়েন। এখন দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে বরকতময় ভূমি, আল্লাহ তাআলার নির্বাচিত ভূমি হলো এই শাম। যেহেতু এই শাম হলো নির্বাচিত ভূমি, বরকতময় ভূমি, রিজিকে পরিপূর্ণ একটা ভূমি, আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দের ভূমি, মুসলমানদেরকে আল্লাহর শেষ নবী
ওই শামের প্রতি মনোযোগী হওয়ার কথা বলেছেন। এই কারণে সারা বিশ্বের ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, গোটা বিশ্ব এই শামের প্রতি তাদের নজর, এই শামের প্রতি তাদের নজর। আমি ঘটনা সংক্ষেপে বলছি, যেহেতু সময় কম। যেহেতু এটা বরকতময় ভূমি, মুসলমান শাসিত ভূমি, এবং মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা এই ভূমিতে অবস্থিত, এই ভূমিটাকে সব সময় একটা যুদ্ধের অবস্থা তৈরি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরাশক্তি তাদের চক্রান্ত চালিয়ে গিয়েছে, এবং এই শামটাকে বিভিন্ন সময় বিভিন্ন পরাশক্তি তারা মুসলমানদের থেকে দখল করেছে। সর্বশেষ সুলতান সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডার থেকে পুনরায় আবার উদ্ধার করে। মুহতারাম হাজিরিন, এখন যেহেতু এই ভূমি মুসলমানদের জন্য একটা পবিত্র জায়গা, বরকতময় জায়গা, এবং আল্লাহর নবী বলেছেন ইদা ফাসাদা আহলুশ শাম, যখন এই ফাসাদ সৃষ্টিকারীদের মাধ্যমে এই ভূমিটা ধ্বংস হয়ে যাবে, মুসলমানদের ভিতরে আর ফালা খায়রা ফীকুম, মুসলমানদের ভিতরে আর কোনো বরকত থাকবে না, কল্যাণ থাকবে না। এই যে সারা বিশ্বে মুসলমানদেরকে বিতাড়িত করা, ভেনিশ করে দেওয়ার যে একটা চক্রান্ত ঐক্যবদ্ধ, তো এই কারণে তারা সব সময় এই মুসলিমের এই শামের দিকে তাদের নজর। এখন আপনারা পিছনের আলোচনা মনে থাকলে একটা জিনিস চিন্তা করেন, মুসলমানদের বিপক্ষ শক্তি সবচেয়ে শত্রুতার দিক থেকে কঠোর কে? ইহুদিরা না? ভুলে গেছেন? ইহুদিরা না? এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদিদেরকে বিতাড়িত করলেন, এবং ইহুদিরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের নিজেদের কোনো মাতৃভূমি ছিল না, কারণ তারা যুগ যুগ ধরে বহু অসংখ্য নবী রাসূলকে হত্যা করেছে, আমাদের শেষ নবীকেও হত্যা করতে চেয়েছে। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি না? ওখানে বলি না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পড়ি না? এই যে গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যারা হলো গজবগ্রস্ত, ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা হলো ভ্রষ্ট। তো গজবগ্রস্ত হলো এই ইহুদিরা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের নির্দিষ্ট কোনো ভূমি এদেরকে দেয়নি নাই। খ্রিস্টানদের ভূমি আছে, হিন্দুদেরও ভূমি আছে, কিন্তু ইহুদিদের নিজস্ব কোনো ভূমি ছিল না। তারা গোটা পৃথিবীটা ছড়িয়ে ছিটিয়ে ছিল। সর্বশেষ যখন ব্রিটেনরা যখন বিশ্ব শাসন করে 1917 সালের দিকে, এই ইহুদিরা তখন তাদেরকে বলে আমাদেরকে একটা থাকার জন্য একটা মাতৃভূমির ব্যবস্থা করে দেন। এবং আপনারা জানেন প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় 1914 এবং 1919 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ হয়। এই প্রথম বিশ্বযুদ্ধের যত ব্যয়ভার এই ব্রিটেনরা, জার্মানিরা বহন করে। তখন ইহুদিরা তাদেরকে প্রস্তাব দেয়, আমরা আপনাদের সমস্ত খরচ, সমস্ত ব্যয়ভার বহন করব, আপনারা আমাদেরকে একটা ভূমির ব্যবস্থা করে দেন। তৎকালীন সময় ব্রিটেনরা এই ফিলিস্তিন সহ এই ভূমিগুলো উসমানী সাম্রাজ্য শেষ হয়ে যাওয়ার পরে এরা শাসন করত। তখন তারা ইহুদিদেরকে সর্বপ্রথম 1917 সালে এই ফিলিস্তিনের একটা ভূমিতে তখন তারা থাকার জন্য একটা ব্যবস্থা করে দেয়। ফিলিস্তিন ভূমিটা কিরকম? সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান, এই সিরিয়া এবং ফিলিস্তিনের মধ্যবর্তী একটা জায়গায় সর্বপ্রথম এই ব্রিটেনরা ইহুদিদেরকে বসতি স্থাপন করার সুযোগ করে দেয়। 1917 থেকে শুরু করে একেবারে 1948 সাল পর্যন্ত ইহুদিরা বিভিন্ন দেশে যে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এই তখন তারা একত্রিত হতে থাকে। তারা বিভিন্ন সময় ওই ফিলিস্তিনি মুসলমানদের থেকে ভূমি ক্রয় করতে থাকে, কারণ তারা তো অর্থ সম্পদশালী ছিল। আমাদের ইন্ডিয়াতে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয় 1866 সালে। যখন তারা ইহুদিরা এই সর্বপ্রথম এই ভূমিগুলো মুসলমানদের থেকে ক্রয় করতেছিল, যেই ভূমিগুলো, এই যে খানাগত, আপনাকে কেউ যদি এসে বলে এই মনে করে এখানে যাদের জমি আছে এই নদীর ভিতরে, এই জমির দাম আছে মনে করেন 50,000 টাকা, আপনাকে বললো 10 লাখ টাকা দেবে, কে না বিক্রি করবে বলেন? তৎকালীন সময়ে মুসলমানদের এই ফিলিস্তিনের ভূমিগুলো তারা একটু একটু করে কেনা শুরু করলো, বহুগুণ বৃদ্ধি করে দামে।
আমাদের ইন্ডিয়ান ওলামা একরাম অর্থাৎ এশিয়া মহাদেশের ওলামা একরাম তখন তারা ফতোয়া শোনাইলেন, খবরদার ইহুদিদের কাছে জমি বিক্রি করা জায়েজ নয়, সম্পূর্ণরূপে হারাম। কিন্তু কে শোনে কার কথা? তারা ভূমি বিক্রি করা শুরু করে। এখন 1917 থেকে নিয়ে 1948 সাল পর্যন্ত তারা ব্যাপক শক্তি অর্জন করে ফেলে এই সময়ের ভিতরে। এবং আপনারা জানেন 1939 এবং 1945 সাল এই 6টা বছরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। জার্মানি, আমেরিকা এদের দুই পক্ষ এরা। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এর মাঝখানে তারা ইহুদিরা ব্যাপক শক্তি লাভ করে। এরপরে 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় তখন বিশ্বকে আর যেন কোনো যুদ্ধ